কি উঠছে কি উঠছে কি উঠছে? অথচ কয় তালেবান বেটকার, মানে পেট কি বুঝবি বই গেল, কি কথা ঠিক নেই? অনেকে টিটকারি করেন না? আমি দেখছি সমাজের মধ্যে অনেক যুবক ছেলে পেলে ভালো হইতে চায়, অনেক যুবক ছেলে পেলে কি হইতে চায়, এ বাপ মার জন্য ভালো হইতে পারে না, বাপ মার জন্য ভালো হইতে পারে না। এই বেটা তুই ইন্টারমিডিয়েটে পড়স, এখনই দাড়ি রেখে লাইছ, এখনই টুপি মাথায় দাও, এখনই পাঞ্জাবি পড়ো, তোরে বিয়া করাবো কেন দে? বাপ মায় কয়নি? কি কয়নি? আসেনি আসেনি আসেনি, ভাই বোনে কয়নি, বুঝলাম বন্ধু বান্ধবে কয়, বাপ মায়ও তো কয়। কিরে বাবা, এই পোলায় গাঁজা খাইলে তোমার দ্বারা ভালো লাগতো, এই পোলায় ব্যবসার কাছে গেলে তোমার কাছে ভালো লাগতো না? আছে তো বহুত বাপ মা পোলা মেয়ে উল্টা পাল্টা চললে খারাপ লাগে না। কেউ যদি যে বিচার দেয় আপনার ছেলেরা তো একটু উল্টা পাল্টা করে, পথে ঘাটে মাইয়া করে ডিস্টার্ব করে, আর কাম পান্না বিচার লয়ে আইছে, কি হয়েছে পোলা মেয়ে বসে করে কয় না? আছে কি আছে? আছে। এই বাপ্পা গুলা শয়তান, এই বাপ্পা গুলার চরিত্র নষ্ট, এদের চরিত্র কি নষ্ট। রাখবেন না, আমরা তো আপনার চরিত্র নষ্ট। কেমনে কয়? আর ভাই এইভাবে হয়তো বলেন যে ভাই ইয়াং ছেলে নষ্ট হতে হয়ে গেছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ভালো বানিয়ে ফেলবো। নষ্ট হইতেই পারে, নষ্ট আবার বলেন নষ্ট নফস আছে না, কথা বলেন নফস আছে না, শয়তান আছে না, নফস আছে শয়তানও নষ্ট হইতেই, কিন্তু ভালো বানানোর চেষ্টা করা লাগবে। ভালো বানানোর চেষ্টা নেই, ভালো বানাবার চেষ্টা নাই, ভালো বানাবার কি নাই? কলব আছে আকল নাই, কলব আছে কি নাই? কলব আছে আকল নাই, কলব আছে আকল নাই। এই কথা ঠিক নেই? আমরা তো দেখি চলাফেরা করি, তো দেখি কিছু গরিব মানুষের আকল আছে, কিছু শিক্ষিত মানুষের আকল নাই, কিছু মূর্খের আকল আছে, কিছু উচ্চ শিক্ষিত মানুষের আকল নাই। এই কথা ঠিক ঠিক না? এরকম বহুত মানুষ পাই, রিক্সা চালায়, ভ্যান চালায়, আল্লাহ ইচ্ছা করে একটা ছোট্ট গুনাহ করতেও রাজি না। এরকম বহুত ভ্যান চালক আছে, মূর্খ আছে। এরা হলো আকলওয়ালা। এটা কি ওয়ালা? এটা কি ওয়ালা? আমার কথা না, আমার কথা আল্লাহর কথা। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিবে, ও আকলওয়ালারা, ও জ্ঞানীরা আয়, ও জ্ঞানীরা আয়, জান্নাতে চলিয়া যা। আল্লাহু আকবার। জ্ঞানীরা আয় করে চলিয়া যা, জান্নাতে চলিয়া যা। কি বলেন, আমাদের দেশে এসপি সাহেবের আগে যাইব, হ্যাঁ হেডমাস্টার আগে যাইব না? না, কারাই আকলওয়ালা? কারা? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। তিনটা গুণ। কয়টা গুণ? কয়টা কয়টা কয়টা? মুখস্থ করেন কয়টা? জ্ঞানীর গুণ কয়টা? আলোচনা করেন কয়টা? তারা আল্লাহ তাআলার দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় কারা ডাকে? কারা ডাকে? কারা ডাকে? কারা ডাকে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারা ডাকে? কারা? শুধু আল্লাহরে ডাকে এরকম না, সে হাঁটতে চলতে উঠতে বসতে চিন্তা একটাই থাকে, আমার দ্বারা এমন কোন কাজ যেন না হয় যে মাওলায় বেজার হয়ে যায়। কে বেজার হয়ে যায়? আমি বসা অবস্থায় থাকবো, মাওলায় যেন বেজার না হয়। আমি হাঁটবো, মাওলায় যেন বেজার না হয়। আমি শুইব, মাওলায় যেন কি না হয়, বেজার না হয়। সবসময় কার খেয়াল? সবসময় কার খেয়াল? এই এক। এরপরে আল্লাহ আসমান জমিনের দিকে চায়। ওই যে প্রথমে কইছিলাম,
সব কিছুর দিকে চায়। পোলাটা কার, মাইয়াটা কার, বাড়িটা কার, এই খেয়াল করে যে এত সুন্দর দুনিয়া কে বানাইলো, এটা কি করে না? দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে, এরা যেদিকে তাকায় সেদিকে আল্লাহর কুদরত দেখে। আল্লাহ বলে ভাই নামা তোমার যেদিকে তাকাও সেদিকে আমার মাওলার কুদরতি চেহারা। যখন গাছের দিকে তাকায় বলে মাওলা গাছটা কত সুন্দর, ফুলের দিকে যখন তাকায় বলে মাওলা ফুলটা তো তোমারই বানানো, ফলটা যখন মুখে দেয় বলে মাওলা ফলটা কত মজা তুমি বানাইছো। আল্লাহ মাছের মধ্যে মজা তুমি দিছ, গোস্তের মধ্যে মজা তুমি দিছ, সব কিছুর মজা কার দেওয়া। সে যেখানে যায় সেখানে কারে খোঁজে, সব মজার মধ্যে কারে খোঁজে, সব দুঃখ কষ্টের মধ্যে কারে খোঁজে। খুঁজতে খুঁজতে অস্থির হয়ে যায়। অনেক সময় অনেক কিছু বুঝে আসে না। যখন মাওলার দরবারে দুইটা হাত তুলে বলে মাওলা আমি সব বুঝি না, আমার জ্ঞানে সব দেয় না, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমার কি করে দাও। তিনটা গুণ সব অবস্থায় আল্লাহর খেয়ালে থাকে। কার খেয়ালে? আল্লাহর জিকিরে জবান জিকির করে অথবা দিল কি করে জিকির করে। 2 নম্বরে তাফাক্কুরু ফি খালকিল্লাহ, যেখানের দিকে তাকায় সেদিকেই কার খেয়াল, আল্লাহর খেয়াল। বুঝে আসে না কার দরবারে কান্দে, আল্লাহর দরবারে। এই তিনটা গুণ, কয়টা গুণ? আচ্ছা এই তিনটা গুণ এসপি সাহেবের মধ্যে নাই। এসপি সাহেব জ্ঞানী না মূর্খ? কথা কয় না। এমপি সাহেবের মধ্যে এই তিনটা জ্ঞান নাই। এমপি সাহেব জ্ঞানী না মূর্খ? আহারে রিক্সাওয়ালার মধ্যে এই তিনটা জ্ঞান আছে। এই রিক্সাওয়ালা জ্ঞানী না মূর্খ? জ্ঞানী। এই রিক্সাওয়ালা কি? মাছওয়ালার মধ্যে এই তিনটা গুণ আছে। মাছওয়ালা মূর্খ না জ্ঞানী? জ্ঞানী। কথা ঠিক না? মাঠের কৃষকের মধ্যে এই তিনটা গুণ আছে। কৃষক মূর্খ না জ্ঞানী? এক কথায় আল্লাহর খেয়াল। কার খেয়াল? আলোচনা কার খেয়াল? আচ্ছা এই মাহফিলের মূল মাকসাদ কি? মানুষকে ভালো বানানো। এটাই তো নাকি? মানুষকে কি বানানো? আল্লাহর দৃষ্টিতে ভালো না মানুষের দৃষ্টিতে ভালো? আল্লাহ দেখা দেওয়া ভালো না? আচ্ছা ভালো বানানোর একটা কায়দা কি? ভালো কি? নেকের কাম ইচ্ছা করে ছাড়বে না, গুনার কাম ইচ্ছা করে করবে না, এটাই তো ভালো। এটাই তো কি? এই কথাটা বলা যত সহজ, এটা হাসিল করা এত সহজ। এটা হাসিল করার জন্য একটা জিনিসের দরকার। কয়টা জিনিস? আবার বলে কয়টা জিনিস? আসলে কয়টা জিনিস? একটা জিনিসের দরকার, এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এই ইমানদাররা আমাকে ভয় করার মতো ভয় করো। কার ভয়? আর যদি কার ভয়? এ আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে, সে কোনোদিন গাঁজার টান দিতে পারে না, সে ইয়াবা খাইতে পারে না, সে সুদ খাইতে পারে না, সে ব্যাপারটা মহিলার দিকে চাইতে পারে না, গান শুনতে পারে না, নাচ দেখতে পারে না, জেনা করতে পারে না, পরকে ঠগাইতে পারে না। কথা কি ঠিক না? যার মধ্যে আল্লাহর ভয় নাই সে তো দিশে হারা। সে তো কি? সে কি দিশে হারা? সে সব করতে পারে। কি কথা কি ঠিক না? পশুর আচরণ যেমন হবে এই লোকের আচরণ তেমন হবে। পশুর বাচ্চাদের হালাল হারামের বিচার নাই, বৈধ অবৈধের বিচার নাই, কোনটা করব কোনটা করব না এই বিচার পশুর মধ্যে নাই। যেই মানুষটার মধ্যে আল্লাহর ভয় নাই এই মানুষটার মধ্যে এই ভালো মন্দের বাস বিচার নাই। এ কথা কি ঠিক না? এই ভালো মন্দের কি নাই? বাস বিচার নাই। কার ভয়? আল্লাহর কার ভয়? আল্লাহর ভয় যদি আনে দুনিয়ায় চলতে বলে একটু অসুবিধা। হ্যাঁ, আল্লাহর ভয় যদি থাকে স্বামী স্ত্রীর মহব্বত কমে যায়, দুনিয়ার আয় রোজগার কমে যায়, দুনিয়ার স্বাদ কমে যায় না। যেখানে আল্লাহর ভয় যত বেশি সেখানে দুনিয়ার স্বাদ বা মজাও তত বেশি। সেখানে দুনিয়ার স্বাদ বা মজাও কি তত বেশি। তুমি দেখো অনেক নারীর দিকে চাইতে মজা, আমি তো দেখি শুধু আমি আমার বিবির দিকেই চাইতে মজা। কি কথা কি ঠিক না? আল্লাহ তুমি তো দেখি দেশটার দিকে মজা পাও, বাজে লোকের দিকে চাইয়া মজা পাও, আমি তো দেখি আল্লাহ ওয়ালাদের দিকে চাইয়া মজা পাই। এই কথা কি ঠিক না? আল্লাহ তুমি তো বাজে কথা বইলা মজা পাও,
আমি তো দেখি আল্লাহকে আল্লাহ করি না, দেখার মধ্যে মজা পাই। যে কথাটা কি ঠিক না? আচ্ছা বলেন, এই সব মজা, এই মজা পাওয়া জায়গা কোথায়? এই মজা পাওয়ার জায়গা অতি, মজা পাওয়ার জায়গাও কি? আবার নামাজের মধ্যে যে মজা লাগে, এটা কি জিবাত লাগে, চক্ষু লাগে, কিও 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 দিল। সব মজা লাগার জায়গা কোথায়? আবার আল্লাহর ভয় থাকবার জায়গা কোথায়? দিল। আল্লাহর ভয় থাকবার জায়গা কোথায়? এই দিল সম্পর্কে আল্লাহ হাবিব বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরাটা ভালো হইলে পুরা মানুষটা ভালো, যে গোশতের টুকরাটা খারাপ হইলে পুরা মানুষটা খারাপ। ওই গোশতের টুকরাটার নাম হইল কলব। ওই গোশতের টুকরার নাম হইল কি? কে বলছে? রাসূল বলছে। কে বলছে? আচ্ছা, এর মধ্যে সন্দেহ আসেনি? কি সন্দেহ আছে? আল্লাহু আকবার। যে লোকটা দিনদার, ফরজগার, গুনার কাম করে না, নেকের কাম ছাড়ে না, এই লোকটার দিল ভালো। এই লোকটা কি ভালো? যদিও সে রিকশাওয়ালা হয়, যদিও সে বেতন মুসি হয়, যদিও সে কৃষক হয়, একটা লোক নামাজ রোজা করে না, পর্দা পুশিদা করে না, হালাল হারামের তমিজ করে না, লোকটা এমপি মন্ত্রী হইল, আল্লাহর দরবারে লোকটা খারাপ। কি কথা ঠিক না? এই ভালো মানুষ হওয়ার জন্য দিলের মধ্যে কার ভয়? আবার কার ভয়? আল্লাহর ভয় আসার জন্য তিনটা কাজ করা লাগে। কয়টা কাজ? আবার বলেন, কয়টা কাজ? কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ? তিনটা কাজের দ্বারা আল্লাহর ভয় আসে। এক নম্বরে সোহবতে আল্লাহ। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদাররা আল্লাহকে ভয় করো, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। কাদের সঙ্গী? আমাদের দেশে একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহ পাক বলছে সৎসঙ্গ হও। কি সঙ্গ? সৎসঙ্গ। আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও। ভাইরা দেখবেন, একটা লোক এমন কোন খারাপ নাই করে না, হঠাৎ দেখি ভালো হয়ে গেছে। দেখবেন, জানলে দেখবেন হয়তো উজাড়ি গেছে, নয়তো চরমনাই গেছে, নয়তো তাবলিগে গেছে। কথা কি ঠিক না? কি কথা ঠিক নেই? কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক, কোনো না কোনো কার সাথে সম্পর্ক? আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক। এই জন্য নিজে ভালো হওয়ার জন্য যে কোনো একজন আল্লাহ ওয়ালা, যে কোনো একজন কি ওয়ালা, আপনার কাছে জানে ভালো লাগে, আপনার কাছে জানে কি। আবার চাই আল্লাহ ওয়ালা ধরতে যায় শয়তান ধরলেন না, আল্লাহ ওয়ালা ধরতে যায় কি ধরলেন না? মুড়িতে আগে খাইতো বিড়ি, এখন মুড়ি ধরার পরে খায় কাঁচা। কি আসেনি? 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 মুড়িতে আগে শুধু নিজে নাচ দেখতো, এখন মুড়ি দেওয়ার পরে নিজেই নাচে। আসে? আসেনি? হ্যাঁ, রাগনি? আসেনি? আসেনি? আল্লাহ ওয়ালা কি ওয়ালা? কি ওয়ালা? আল্লাহ ওয়ালা। দুই নম্বরে কাসরাতু যিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির। বেশি বেশি কার জিকির? আবার কার জিকির? সুবহানাল্লাহ কার জিকির? আলহামদুলিল্লাহ কার জিকির? আল্লাহু আকবার কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ কার জিকির? রাস্তা দিয়ে হাঁটতেছি আর বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশাওয়ালা রিকশা চালায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। কৃষক মাঠে কাজ করে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। দোকানদার দোকানদারি করে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। প্যাসেঞ্জার গাড়িতে বসে আছে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা না। বেশি বেশি আল্লাহর জিকির করা। তিন নম্বরে তাফাক্কুরু ফি খালকিল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা করা। বাইরে একটা জায়গার মধ্যে আখ গাছ লাগাইছেন। কি গাছ? বলেন না, কি গাছ? আখ লাগাইছেন। ওই আখ গাছের গোড়ার মধ্যে একটা করলা গাছ লাগাইছেন। এবার বলেন, করলাটা মিষ্টি হবে নি? আখটা তিতা হবে নি? একই জায়গার মাটির মধ্যে আখ গাছ হইল মিষ্টি, করলা হইল তিতা। কে বানাইছে? বলেন না, কে? আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে ঢাইশ বা খাস, ঢাইশ বা খাস, এক ডিজাইনের খাজের মধ্যে কয়েক ডিজাইনের পিঠা হয় না, একই ডিজাইনের হয়, এক ডিজাইনের হয়। কথা ঠিক নেই? আচ্ছা, মায়ের পেটটা একটা পেট, মায়ের পেটটা কয়টা পেট? আবার কয়টা পেট? এই একটা মায়ের পেটে 4 জন 5 জন
ভাই বোন জন্ম হয়েছে, ভাইস কয়টা? আমার ভাইস কয়টা? ভাই বোন 5 জনের চেহারা এক হয়েছে না আলাদা আলাদা? কে বানাইছে? বলে না কে? বলে তুমি যখন যেখানে থাকো সেখানে আমার মাওলাকে তালাশ করো। এতদিন শীতকাল ছিল, খেজুর গাছের রস খাইছি, পুরা খেজুর গাছটা কাটলে রসের মতো মিষ্টি কিছু পাওয়া যায়নি, কিছু পাওয়া যায় না। মাথা দিয়ে মিষ্টি রস বাহির করে কে? বলে না কে? কে বাইরে? এখন আম কাঁঠালের দিন আসতে আছে, পুরা গাছটা চাটলে চাবাইলে একটু মিষ্টি লাগবি, একটু গ্রাম কইবি, কিন্তু আমটার মধ্যে এমন সুন্দর মিষ্টি, এত সুন্দর গ্রাম কার দেওয়া? কাঁঠালটার মধ্যে এমন গ্রাম আর মিষ্টি কার দেওয়া? একটা মাছ, কয়টা মাছ? একটা মাছ লেজার দিকে, লেজের দিকের মাছের স্বাদ, পিঠের দিকের মাছের স্বাদ, পেটের দিকের স্বাদ একরকম নেই, আলাদা আলাদা। কথা ঠিক নেই? মাথার দিকের মজা কি আলাদা? মানে একটা মাছের মধ্যে 4-5 রকমের স্বাদ কে লাগাইয়া দিল? কে কে কে? বলেন না কে? এবার নিজের দিকে একটু তাকান। আমরা যেখানে এখানে বসছি, অধিকাংশ এখানে সুস্থ দেখতেছি। আমার হাত সুস্থ, পা সুস্থ, জবান সুস্থ, আল্লাহ আমার শরীর সুস্থ, সব সুস্থ। আমার মাওলা যদি ইচ্ছা করতে আমাদের ল্যাংড়া বানাইতে পারত নি? দুনিয়ার মধ্যে আসিনি, ওরে ল্যাংড়া বানাইছে কে? আমাদের সুস্থ বানাইছে কে? দুনিয়ার মধ্যে লুডা আসিনি, ওরে লুডা বানাইছে কে? আমাদের সুস্থ হাত দিছে কে? দুনিয়ার মধ্যে আমদা আসিনি, ওরে আমদা বানাইছে কে? যে বলে মায়ের চেহারা দেখে না, বিয়ে খালি হলে বা দিদি বাচ্চার চেহারা দেখে না, ওরে আমদা বানাইছে কে? আমাদের চোখ দিছে কে? দুনিয়ার মধ্যে বহু মানুষ আছে বাবা, জীবনে একটা দিন আব্বারে আব্বা বইরা রাখতে পারে নাই, মারে মা বইরা রাখতে পারে নাই, ওরে জবান দেয় নাই কে? আমারে দিছে কে? দুনিয়ার মধ্যে কত মানুষ আছে জন্ম থেকে বোকা, নাকি দিয়া পারে আল্লাহ পিনিক পড়ে, জিহ্বা দিয়া চারটা চারটা খায়, আসেনি? ওরে এত আহাম্মক বোকা বানাইল কে? বলে না কে? কে আমার এত সুন্দর জ্ঞান বা বুদ্ধি দিল কে? আল্লাহ যদি ইচ্ছা করে, আল্লাহ যদি ইচ্ছা করতো আমাকে ল্যাংড়া বানাইতে পারতো। এই কথা ঠিক নেই? আমাকে লুলা বানাইতে পারতো, আমাকে আন্দা বানাইতে পারতো, আমাকে বোবা বানাইতে পারতো। আমাকে যদি ল্যাংড়া বানাইতো, আপনারা বলতেন ওই যে ল্যাংড়া সুবায়ের। কথা ঠিক নেই? আমার যদি লুলা বানাইতো, বলতেন ওই যে লুলা সুবায়ের। আমার যদি বোবা বানাইতো, মানুষ বলতো বোবা সুবায়ের। আমার যদি আন্দা বানাইতো, মানুষ বলতো আন্দা সুবায়ের। কথা ঠিক নেই? আমার এত সুন্দর করিয়া বানাইছে কে? বলে না কে? কে বলে একটু জোর দিয়া বলো না কে? এবার একটু চোখ ঘোরা বন্ধ করে তাকাও। আমার মালিকের দেওয়া হাত, পাও, চোখ, কান, নাক, জবান এখন যদিও সুস্থ, আল্লাহ পাক ইচ্ছা করলে কোন ব্যারাম বা অ্যাক্সিডেন্ট দিয়া আমাকে এখনো আন্দা বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখিনি, এখনো বোমা বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখিনি, এখনো ল্যাংড়া বানিয়ে দেওয়ার ক্ষমতা, এখনো লুলা বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখিনি। মাঝে মাঝে দেখা যায়নি। আল্লাহ যদি ইচ্ছা করে আমাকে এখনো পাগল বানাইয়া ল্যাংটা করিয়া রাস্তায় ঘুরাইতে পারে। এই কথা ঠিক? আমাকে এই সুস্থতা কে দিছে? বলো না, বলো না কে? কে এবার একটু চক্ষুটা বন্ধ করে খেয়াল করো। আমার মালিকের দেওয়া হাত দিয়া মালিকের সাথে নাফরমানি করার ঘটনা আসেনি? মালিকের দেওয়া পাও দিয়া মালিকের নাফরমানি করার ঘটনা আসেনি? মালিকের চোখ দেওয়া চক্ষু দিয়া মালিকের নাফরমানি করার ঘটনা আসেনি? মালিকের দেওয়া জবান দিয়া মালিকের নাফরমানি করার ঘটনা আসেনি? মালিকের দেওয়া যৌবনের শক্তি ব্যবহার কইরা মালিকের নাফরমানি করার ঘটনা আসেনি? মালিককে
বলো না মালিককে, একটু জোরে বলো না মালিককে। বাবা আমার বাবা, আপনার বাবা, বাবা আমার সাথে কোন একটা অন্যায়, দুই চারটা অন্যায় কইরা ফেলাইলে বাবা পিটাইছে, ঘরের থেকে বাহির করিয়া দিছে, বলে তোর মতো সন্তানে আমার আর বাবা রাখিস না, মা রাখিস না। কথা ঠিক নেই, তুই আর আমার ঘরে আইস না, আমার ঘরে খাইস না, আমার পরিচয় দিস না। আমি আপনি এত নাফরমানি করার পরেও আল্লাহ পাক আমার নিঃশ্বাস এখনো বন্ধ করে না। কথা ঠিক নেই, আমার খাওয়া বন্ধ করে না, আমার এখনো আন্দা বানাইয়া দেয় না, বুবা বানাইয়া দেয় না, আমার ল্যাংড়া বানাইয়া দেয় না, লোলা বানাইয়া দেয় না। বাবা হায়াত একদিন শেষ হবে, কিয়ামতের ময়দানে মাওলার সামনে দাঁড়াইতে হবে। যখন মালিকের সামনে দাঁড়াইতে হবে, মালিক ডাক দিবে, জুবাইর আব্দুল রহিম আব্দুল করিম রহিম আমার সামনে আয়। বল আমার দেওয়া হাত দিয়ে কেন নাফরমানি করলি, আমার দেওয়া চোখ দিয়ে কেন হারাম জায়গায় থাকাইলি, আমার দেওয়া জবান দিয়ে কেন বাজে কথা বললি, আমার দেওয়া পাও দিয়ে কেন হারাম জায়গায় দাঁড়াইলি, হাঁটলি, আমার দেওয়া যৌবন ব্যবহার করিয়া কেন জেনাবে বিচার করলি। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, জবাব দেওয়ার রাস্তা আছে কি? জবাব দেওয়ার রাস্তা আছে? জবাব দেওয়ার কোন রাস্তা নাই। বাইরা জীবনটার দিকে যদি তাকাই, অঙ্গ প্রত্যঙ্গ গুলার দিকে যদি তাকাই, এমন একটা অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটা দিয়া মাওলার নাফরমানি করি নাই। আমার এই নাফরমানি গুলা মাফ করার মালিক কে? বলেন না কে? এই নাফরমানি গুলা মাফ লইবার জায়গা দুনিয়া। এই নাফরমানি গুলা মাফ লইবার জায়গা কোথায়? দুনিয়া। এই দুনিয়া যতক্ষণ আছি মাফ চাইয়া মাফ লওয়া যায়, দুনিয়া থেকে বিদায়ের পরে মাফ চাইয়া মাফ লওয়ার আর কোন সুযোগ নাই। কথা ঠিক নেই? হায়াত কার কতক্ষণ আছে বলা যায়নি। আমি চেয়ার থেকে নামবার মতো শক্তি আমার আসেনি, আপনার এই মসজিদ থেকে উঠবার মতো শক্তি আসেনি। আসুন না এবার দুইটা পোড়া চোখের পানি ছাইড়া দিয়া মাওলাকে একটু ডাক দেয় আর মনে মনে বলি, আল্লাহ আমার সব গুনাহ খাতা গুনাহ মাফ করিয়া দাও। আমার মালিক যদি মাফ না করে জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা নাই। ভাইরা এখন যদি আমি এখানে মারা যাই, আল্লাহ একটু চক্ষুটা বন্ধ করিয়া খেয়াল করেন, আমি আপনি যদি এখন এখানে মারা যাই, আমার লাশটা আপনারা বাড়িতে পৌঁছাবেন, কিন্তু আমার বিবি বাচ্চারা আমার লাশটা ঘরে আর উঠাবেনি। ঘরে আর উঠাবে? আমার বিবি বাচ্চারা আমার লাশটা ঘরে আর উঠাবে না। মাইকে ঘোষণা দিবে, জুবাইর আর নাই, আব্দুর রহিম আব্দুল করিম মানুষজন দৌড়াদৌড়ি করে আসবে, কি হইল, কেমনে মারা গেছে আলোচনার পরে বলবে, আর দেরি কইরা লাভ নাই, বলো কখন জানাজা দিব, কোথায় মাটি দিব। জানাজার টাইম নির্ধারণ হইলে ঘোষণা হইতে থাকবে, জুবাইরের জানাজা অমুক টাইমে হবে। ৩-৪ জন যাইবে আমার জন্য কবর বানাইতে। কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কাপড়ের কাপড় আনতে, কেউ যাবে পানি গরম করতে। পানি গরম কইরা আল্লাহু আকবার চারদিকে পর্দা দিয়া আমাকে ওই গোসলখানায় ঢুকাইয়া শেষবারের মতো গোসল দেওয়া হবে। আমার গায়ের কাপড় চোপড় গুলা সব টাইরা টাইরা গাইটা গাইটা করিয়া বানানো হবে। আমাকে গোসল দেওয়া পুরুষের 3টা কাপড়, মহিলার 5টা সাদা কাপড় দিয়ে ঢাইকা আল্লাহ পেছাইয়া পায়ের দিকে একটা বান, মাথার দিকে একটা বান, মাথার দিকে একটা বান দিয়া আল্লাহু আকবার মাথার দিকে একটা বান দিয়ে একটা প্যাকেট বানাইয়া ফেলাবে। কত ঠিক নেই? আল্লাহর বান্দা, কত মানুষকে আমি লাশ বানাইতে দেখছিলাম, কত মানুষকে আমি লাশ দেখছিলাম, কত মানুষের লাশ দেখছিলাম। একটু চোখটা বন্ধ কইরা খেয়াল করো, আমি যখন লাশ হব আমাকেও তো এমন ভাবে সাজানো হবে। কি কথা ঠিক? জানাজা দেওয়া হবে, কবরে নিয়ে যাওয়া হবে। কত মানুষকে আমি কবরে নামাইছি, আমাকেও কবরে নামানো হবে। মাটি দিয়ে আল্লাহু আকবার যার যার বাড়ি থেকে চলে আসবে।
আমার কবরে আমি একা পড়িয়া থাকবো। আল্লাহর কসম করিয়া বললাম, দুনিয়ার মধ্যে যদি তওবা ইস্তিগফার কইরা ওই কবরে যাইতে না পারি, মুনকার নকিরের সুয়ালের জবাব দেওয়া সম্ভব হবে না। যে মুনকার নকিরের সুয়ালের জবাব দিতে পারবে না, তার কবরের মধ্যে আমার মাওলায় বলবে, ও ফেরেশতারা, তার কবরে আমার জাহান্নামের আগুন ধাও ধাও করিয়া লাগাইয়া দে। তার কবরে